Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ প্রাইমারি টেট থেকে পরিবেশ বিজ্ঞান ক্লাস। তো পরীক্ষা তো এসেই গেল, লাস্ট কিছু ক্লাস নিয়ে আমরা তোমাদের ইভিএস পার্টটাকে আরো কিছুটা মজবুত করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমাদের ক্লাস রুটিন যদি দেখো, ডিসেম্বর এই রুটিন চলছে আপাতত সমস্ত স্যারের, এবং আমাদের নিজস্ব TWS একাডেমি অ্যাপ, এখানে পেড কোর্স তোমরা পাচ্ছ, যারা নিতে ইচ্ছুক নিতে পারো, সমস্ত পরীক্ষার জন্য ক্লাস আছে। এবং টেলিগ্রাম দা ওয়ে অফ সলিউশন জয়েন করবে অবশ্যই, এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন তোমরা পাবে। চলো আজকের প্রথম প্রশ্ন, প্রত্যেক অ্যান্সার করো। সঠিক উত্তর এখানে কি হবে? সম্পদ সংরক্ষণে প্রধান করণীয় বিষয় কি? সম্পদ সংরক্ষণে প্রধান করণীয় বিষয় কি? ব্যবহারের মাত্রা কমানো, অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা, পুনর্ব্যবহার, পুনঃউৎপাদন, নাকি উপরের সবগুলি? তো সম্পদ বা রিসোর্স, সেটা সংরক্ষণের জন্য কি করতে হবে? সংরক্ষণ করতে গেলে ব্যবহারের মাত্রা কমানো বলতে যেগুলো আমাদের প্রয়োজন ততটুকুই, তার বেশি ব্যবহার করা ঠিক হবে না। অর্থাৎ এটাই পরে কথা, এটাই বলা হচ্ছে অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা, এবং পুনর্ব্যবহার পুনঃউৎপাদন যদি করা যায় তাহলে তার উপরে চেষ্টা করতে হবে। জলবিদ্যুৎ একটি কি? গচ্ছিত সম্পদ, প্রবাহমান সম্পদ, অপূরণশীল সম্পদ, নাকি দুষ্প্রাপ্য সম্পদ? প্রশ্নটা কি বোঝা যাচ্ছে? প্রশ্ন হচ্ছে জলবিদ্যুৎ, জলবিদ্যুৎকে কি বলা হয় বলতো? হোয়াইট কোল বা সাদা কয়লা, এটাকে কি বলা হয়? সাদা কয়লা বলা হয়। ওকে, তো এটাকে প্রবাহমান সম্পদ কিন্তু বলা যেতে পারে, কারণ জল বারবার ইউজ করা যাচ্ছে, একটা মানে ওই সেম জল বারবার কিন্তু ইউজ করে জলবিদ্যুৎ তৈরি করা যায়। যে সব সম্পদ প্রত্যক্ষ করা যায় না তাদেরকে কি বলে? বলো, যেসব সম্পদ প্রত্যক্ষ করা যায় না সেগুলোকে কি বলা যাবে? বস্তুগত সম্পদ, অবস্তুগত সম্পদ, বিকশিত সম্পদ, নাকি সম্ভাব্য সম্পদ? অর্থাৎ শিক্ষা একটা কিন্তু সম্পদ, বুদ্ধি সেটাও একটা সম্পদ। তো এগুলোকে আমরা প্রত্যক্ষ বা দেখতে পাচ্ছি না, এটাকে অবস্তুগত সম্পদ বলা যেতে পারে। কলকারখানায় যে সমস্ত দ্রব্য ব্যবহার করা হচ্ছে, কৃষিজ দ্রব্য, সেটা কৃষিজ সম্পদ। বা তোমার কয়লা, খনিজ তেল, এগুলো যেগুলো দেখতে পাচ্ছি, বা এগুলো বস্তুজাত সম্পদ। কিছু রয়েছে বিকশিত, যেগুলো বৃদ্ধি পায়, এবং কিছু রয়েছে সম্ভাব্য, যেগুলো আমরা সম্ভাব্য, যেটা সম্ভাবনা আছে ভবিষ্যতের, যে সেটা আর কি সম্পদ হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেগুলোকে সম্ভাব্য সম্পদ বলা যাবে। আচ্ছা, হাসপাতাল, বিদ্যালয়, পাঠাগার ইত্যাদিকে কি বলা যাবে? ব্যক্তিগত সম্পদ, সামাজিক সম্পদ, জাতীয় সম্পদ, নাকি সার্বজনীন সম্পদ? হাসপাতাল, বিদ্যালয়, পাঠাগার, অর্থাৎ এগুলোকে আমরা সামাজিক সম্পদ বলবো। অপশন বি সঠিক উত্তর আছে। কি বলা যেতে পারে? সামাজিক সম্পদ। ভারতের সৌরশক্তি, এটা কি ধরনের সম্পদের মধ্যে পড়বে? সম্ভাব্য, বিকশিত, সহজলভ্য, নাকি সার্বজনীন? বলো কি হবে এখানে সঠিক উত্তর? ভারতের সৌরশক্তি, এটাকে বলা যাবে সম্ভাব্য সম্পদ, কারণ সৌর শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আরো ভবিষ্যতে অনেক অনেক বিষয় বানানোর, বা বর্তমানে কিছু অলরেডি চলছে, সোলার কুকার, সোলার বিভিন্ন যন্ত্র, সোলার অর্থাৎ সোলার সিস্টেম, সৌর শক্তিটাকে ইউজ করা হচ্ছে এখানে। সেগুলো ভবিষ্যতে কিন্তু আরো বিকশিত হবে, অর্থাৎ বাড়বে, কিন্তু সেটাকে বিকশিত সম্পদ বলা যাচ্ছে না, এটাকে সম্ভাব্য সম্পদ বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি লিখেছেন কে? ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি কে লিখেছেন? তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি, জিমারম্যান, তিনি এই বইটি লিখেছেন। একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ কি?
তো সম্পদ থেকে বেশ কিছু প্রশ্ন আমরা করিয়ে দিলাম, এখানে তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এছাড়া কিছু রয়েছে পূরণশীল সম্পদ, যেগুলো পূরণ করা সম্ভব, কিছু অপূরণশীল সম্পদ যেমন কয়লা, খনিজ তেল, যেগুলো পুনরায় একবার ব্যবহার করার পর ফিরে পাওয়া যাবে না। তো এখানে আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হচ্ছে আন্টার্কটিকা মহাদেশের সম্পদ, সেটা আন্তর্জাতিক সবার ক্ষেত্রে প্রযোজ্য। পরবর্তী প্রশ্ন, FAO এর ফুল ফর্ম কি? ফাও এর পুরো কথা কি? ফুড অ্যান্ড অ্যাডভান্স অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফ্রুট অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, নাকি অপশন ডি ফুয়েল অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন? তো ফাও এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার রয়েছে কোথায় বলতো? ইটালির রোমে। ইটালির রোম এর সদর দপ্তর আছে। ইউএনইপি এর ফুল ফর্ম কি? ইউএনইপি এর পুরো কথা কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ইকোলজি প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, নাকি অপশন ডি? সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা হয়ে যাবে সঠিক উত্তর ইউএনইপি। ম্যাপ, MAB এর ফুল ফর্ম কি? ম্যান অ্যান্ড দ্য বায়োলজি, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার, ম্যান অ্যান্ড বায়োডাইভার্সিটি, নাকি ম্যান অ্যান্ড বায়োটেকনোলজি? ম্যাপ এর ফুল ফর্ম হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার, অপশন বি এখানে সঠিক উত্তর আছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বন্যপ্রাণী দিবস কত তারিখে পালিত হয়? চলো, তো এখানে সঠিক উত্তর কি হবে? এটা হবে 3 মার্চ, 3রা মার্চ এখানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। আচ্ছা, এখানে একটু ব্যাকে যাচ্ছি আমি আলোচনায়। ম্যাপ এর হেডকোয়ার্টারটা আছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে রয়েছে হেডকোয়ার্টার। এবং ইউএনইপি, যেটা আগের প্রশ্ন, ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টার রয়েছে নাইরোবি। নাইরোবিটা কোথায়? নাইরোবিটা হচ্ছে কেনিয়াতে। কেনিয়া একটা দেশ। আচ্ছা, তাহলে এখানে যদি বলি 28শে ফেব্রুয়ারি, এখানে কি দিবস? আমাদের ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস। 21শে মার্চ, 21শে মার্চ ফরেস্ট ডে। 23শে মার্চ কি দিবস পালিত হয় বলো? বিশ্ব জল দিবস কবে পালিত হয়? বিশ্ব জল দিবস কবে পালিত হয়? প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কি হবে। তো সকলে যারা ক্লাস করছো সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখো। একটা প্রশ্নের সঙ্গে কিন্তু আরো অনেক প্রশ্ন চলে আসবে অটোমেটিক্যালি। তো বিশ্ব জল দিবস যদি বলো 22শে মার্চ। 22শে এপ্রিল হচ্ছে বসুন্ধরা দিবস বা আর্থ ডে, বসুন্ধরা দিবস। বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? বিশ্ব জলাভূমি দিবস, কিছু ডে রিলেটেড প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট, একটু রিভিশন হয়ে যাচ্ছে তোমাদের। বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড
ওয়েটল্যান্ড ডে, যেটা 2 ফেব্রুয়ারি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বলতো? বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে 5 জুন, 5 এপ্রিল, 7 এপ্রিল, 21 জুন। তো এখানে সঠিক উত্তর হবে 7 এপ্রিল। 5 জুন হচ্ছে পরিবেশ দিবস, পরিবেশ দিবস। 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, যোগ দিবস। ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে, বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে কবে পালিত হয়? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 22 মে। তাহলে 22 এপ্রিল আর্থ ডে হয়ে গেল, 22 মার্চ ওয়াটার ডে হয়ে গেল। আচ্ছা, এখানে তাহলে দেখে যায় আরেকবার, আমাদের এই ডে গুলো কিন্তু গুলিয়ে যায়। বিশ্ব জল দিবসটা 22 মার্চ এবং 22 মে সেটা হচ্ছে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে, বিশ্ব জীববৈচিত্র্য দিবস। ওয়ার্ল্ড লায়ন ডে, লায়ন মানে সিংহ দিবস, এটি কবে পালিত হয় বলো? ওয়ার্ল্ড লায়ন ডে এটি কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 10ই আগস্ট। 10ই আগস্ট লায়ন ডে রয়েছে, 29 জুলাই টাইগার ডে আছে ইম্পর্টেন্ট ডের মধ্যে। টাইগার ডে, ব্যাঘ্র দিবস, ইন্টারন্যাশনাল টাইগার ডে, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয় তোমার 29 জুলাই। আচ্ছা, এবার 17 নম্বর প্রশ্ন। শ্রেয়া খেয়াল করলো যে তার মায়ের নখগুলি চামচ আকৃতির হয়ে গেছে, সে ভীষণ চিন্তিত। এই অবস্থা কি থেকে হতে পারে? কলেরা, অ্যানিমিয়া, ম্যালেরিয়া নাকি ফিভার অর্থাৎ জ্বর? তো এই যে ব্যাপারটা, নখগুলি চামচ আকৃতি হয়ে গেছে, তাহলে এটা কোন রোগের লক্ষণ বলো? সঠিক উত্তর এখানে কি হবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যানিমিয়া। অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অ্যানিমিয়া বা এটাকে বলা হচ্ছে রক্তাল্পতা। ওকে, রক্তাল্পতা হলে কিন্তু এই যে নখগুলি চামচ আকৃতির হতে পারে, হয়ে গেছে আর কি। তো এটা লোহার অভাবে হয়, কিসের অভাবে? লোহার অভাবে। খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো শ্বাসনালীতে ঢুকে পড়ে। একটি ঢাকনির মতো অংশ আছে যা খাদ্যকণাকে শ্বাসনালী এবং ফুসফুসের, শ্বাসনালী ও ফুসফুসের ভিতর ঢুকতে বাধা প্রদান করে। সেই ঢাকনির মতো অংশটি নাম কি? জিহ্বা, গলবিল, এপিগ্লোটিস, গ্লোটিস। এটা স্পেলিংটা সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে, এপিগ্লোটিস। এই অংশের জন্য মানে খাদ্য কণা শ্বাসনালীতে ঢুকতে পারে না। মেঘালয়ের খাসি জয়ন্তিয়াদের একটি ভেষজ উদ্ভিদ বনভূমি রয়েছে, সেটা কোথায়? চেরাপুঞ্জি, শিলং, মফলং নাকি হ্যাফলং? প্রশ্নটা এসেছিল তোমাদের বিগত বছর প্রাইমারি টেটে পরিবেশ থেকে। সঠিক উত্তর অপশন সি হবে, মফলং এ এই ভেষজ উদ্ভিদ বনভূমি আছে। সূর্যগ্রহণের জন্য কোনটি ঠিক নির্ণয় করো? সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ বলতে কি বোঝানো হচ্ছে সেটা তোমাকে বলতে হবে। পৃথিবী থাকে সূর্য এবং চাঁদের মাঝখানে, সূর্য থাকে চাঁদ ও পৃথিবীর মাঝখানে, চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে। তো কোনো অবস্থায় তিনটি একই সরলরেখায় থাকে না। তো এই যে অপশনগুলো আছে, সঠিক উত্তর কি হবে এখানে? প্রত্যেকে বলে।
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চাঁদ থাকে সূর্য এবং পৃথিবীর মাঝখানে। অর্থাৎ এটা ধরো সূর্য আছে এবং সূর্যকে চারিদিকে ঘুরছে পৃথিবী পৃথিবী এবং পৃথিবীর চারিদিকে ঘুরছে আবার চাঁদ, তাই তো, এই অক্ষ বরাবর। তো এখানে আমরা যদি খেয়াল করি, যখন চাঁদ ঘুরতে ঘুরতে ধরো এখানে চলে আসলো, ঠিক আছে, সেই সময়টা কি হবে, সেই সময়টায় কিন্তু সূর্যের কিছু অংশ আমরা দেখতে পাবো না এবং ওকে। তো এক সেকেন্ড। ওকে ওকে, চলো। তো এখানে যখন এই সিচুয়েশনটা সৃষ্টি হয় তখন কিন্তু সূর্যগ্রহণ হয়, অর্থাৎ সূর্যের যে ফোকাসটা এই চাঁদের জন্য বাধা পায় এবং পৃথিবীর যে অংশটা সামনে থাকে সেখানে কিন্তু সূর্য ওই সময় কিছু সময়ের জন্য দেখা যায় না, সেটাকে সূর্যগ্রহণ বলা হয়। আচ্ছা, এখানে আচ্ছা, এবার একটু দেখে রাখো আমাদের আপকামিং ব্যাচ তো আসবে এবং রিসেন্ট যে ব্যাচগুলো চলছে লেডি কনস্টেবল যারা মেন পরীক্ষার্থী তাদের জন্য এবং ক্লার্কশিপের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে, পাশাপাশি ফাউন্ডেশন ব্যাচ এগুলো চলছে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারো এবং এখানে আমাদের সমস্ত ফেসিলিটি কিন্তু আছে, একবার দেখে নাও এক ঝলকে। তো তোমরা অবশ্যই প্রাইমারি পরীক্ষা দিয়ে তো থেমে থাকবে না, চেষ্টা করো সামনে যে পরীক্ষাগুলো আছে ওইগুলোকে টার্গেট করার, যাতে তুমি চাকরিটা পাও। ওখানে ক্লার্কশিপ আছে, ফুডেসাই মিসলেনিয়াস ক্লার্কশিপ ফর্ম ফিল আপ চলছে, অবশ্যই 18 থেকে 40 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। তো যাদের বয়স আছে নিশ্চয়ই সকলেরই আছে, করতে পারবে সবাই। খাদ্য পরিপাক করার জন্য পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয়। নিম্নলিখিত কোন উৎসেচকটি আন্ত্রিক গ্রন্থি থেকে খরিত হয়? বলো, আন্ত্রিক গ্রন্থি থেকে খরিত হয় কোন উৎসেচকটি? ওকে, তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ইরিপসিন। ইরিপসিন। টায়ালিন উৎসেচকটা তোমার এটা হচ্ছে মুখবিবর থেকে নিঃসৃত হয়, অর্থাৎ লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, লালা গ্রন্থি। তো এখানে একটু স্টুডিওর উপরে কাজ হচ্ছে যার কারণে একটু একটু আওয়াজ আসছে মাঝে মাঝে। আচ্ছা, পেপসিন পাকস্থলী থেকে নির্গত হয়। ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে আছে, এলিফ্যান্ট ডেটা করানো হয়নি তাই তো, নাকি করিয়েছি? আচ্ছা, লায়ন ডেটা করানো হয়েছে, লায়ন ডে, এলিফ্যান্ট ডে। এলিফ্যান্ট ডে এটা হচ্ছে 12ই আগস্ট, 12ই আগস্ট এলিফ্যান্ট ডে। এবং তোমরা দেখলে যে 10ই আগস্ট এটা কি, এটা হচ্ছে তোমার লায়ন ডে, এটা হচ্ছে টাইগার। ভিটামিন কে আবিষ্কার করেন? ভিটামিন কে আবিষ্কার করেন বলো, লুলিন, রবার্ট ব্রাউন, ক্যাসিমির ফ্রাঙ্ক, অপশন ডি বলছে হপকিন্স। ভিটামিন কে আবিষ্কার করেন? ভিটামিন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ভিটামিন 1911 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক 1911 সালে এটা আবিষ্কার করেছিলেন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জীবদেহের যে খাদ্য উপাদান মানুষের, আমাদের ক্ষেত্রে যদি বলি, আমরা যে সমস্ত খাদ্য খাই সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। কিছু খাদ্য কি করে, দেহটা গঠন করে, কিছু খাদ্য প্রতিরক্ষা করে।
তো এই যে ভিটামিন, এটা যদি বলি কোন খাদ্যের মধ্যে পড়বে, দেহ পরিপোষক খাদ্য, পোষক খাদ্য, আর হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। দেহ সংরক্ষক খাদ্য, দেহ পরিপোষক খাদ্য হচ্ছে, দেহ পরিপোষক খাদ্য এটা হচ্ছে কি কি, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, 2 নম্বর হচ্ছে প্রোটিন, 3 নম্বর হচ্ছে ফ্যাট। এটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। আর দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে আমরা বলবো ভিটামিন। এটার মধ্যে আছে ভিটামিন, আছে ভিটামিন, খনিজ পদার্থ, মিনারেলস এবং জল, এগুলো রয়েছে দেহ সংরক্ষক খাদ্য। তাহলে ভিটামিনটা কি? ভিটামিনের কাজ কিন্তু দেহকে রক্ষা করা বা প্রতিরক্ষা করা। আমরা জানি যে ভিটামিন এ এর অভাবজনিত রোগ, ভিটামিন সি, ডি, ই, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স, বিভিন্ন ভিটামিনের অভাবে বিভিন্ন রোগ হয় মানুষের দেহে। তো ওই ভিটামিনগুলো বিভিন্ন খাদ্য থেকেই আসছে, এবং খাদ্যে আবার কিন্তু এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সেগুলো থাকছে, তাই তো? আচ্ছা, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত থাকে? কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি1, বি3। আচ্ছা, কিছু ভিটামিন রয়েছে দ্রাব্যতা অনুসারে কিছু ভিটামিন ভাগ করা যায়, এবং তার আগে এটা বলে নিই, ভিটামিন এ যেটা যকৃতে সঞ্চিত থাকে, এছাড়া যকৃতে সঞ্চিত ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, বি12, এগুলো যকৃতে সঞ্চিত থাকতে পারে। দ্রাব্যতা অনুসারে ভিটামিনকে 2 ভাগে ভাগ করা যায়। কি অনুসারে? দ্রাব্যতা। দ্রাব্যতা হচ্ছে কিছু ভিটামিন রয়েছে জলে দ্রাব্য, জলে দ্রাব্য, আর কিছু রয়েছে ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ বা জৈব যৌগে দ্রাব্য। জলে দ্রাব্য হচ্ছে ভিটামিন বি, বি মানে বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন পি। ভিটামিন সি এবং ভিটামিন পি মানে হচ্ছে সাইট্রিন, ভিটামিন পি মানে সাইট্রিন, বি7। আচ্ছা, ফ্যাট, ফ্যাটের দ্রাব্য হচ্ছে এ, ডি, ই, কে। এই যে ভিটামিনগুলো ফ্যাটের দ্রাব্য। আর ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন পি, এগুলো জলে দ্রাব্য। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় সেটা হলো কি? ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? এই অভাবজনিত রোগ, এগুলো যেহেতু পুষ্টি তোমাদের চ্যাপ্টারে রয়েছে পরিবেশ বিজ্ঞানের, সেজন্য আলোচনা করতেই হবে। স্কারভি রোগ, এগুলো আমরা মনে রাখবো। স্কারভি হবে ভিটামিন সি এর অভাবে, রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে, পেলেগ্রা হচ্ছে ভিটামিন কি অভাবে? পেলেগ্রা হচ্ছে ভিটামিন বি3 এর অভাবে, নিয়াসিন, এটা হচ্ছে ভিটামিন বি12 এর অভাবে পারনেসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে বলতো? বেরি রোগ হয় ভিটামিন বি1 এর অভাবে। ভিটামিন এর অভাবে রাতকানা, পিনোডার্মা বা টোডোস্কিন, সেই রোগ হতে পারে। পরিবার থেকে শিশু কোন ধরনের শিক্ষা পায়? পরিবার থেকে শিশু পাচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি। নিচের কোন পুষ্টি উপাদান খাদ্যবস্তুতে পাওয়া যায় না? নিচের কোন পুষ্টি উপাদান খাদ্যবস্তুতে পাওয়া যায় না? এটা তোমরা হোমওয়ার্ক করবে। তো এখানে আমরা আজকের ক্লাস এন্ড করব। আজকের ক্লাসে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে আমরা যদি দেখি, বেশ কিছু ডেট উল্লেখযোগ্য, এছাড়া অনেক ডেট রয়েছে। আমরা অল্প কয়েকটা আলোচনা করেছি, কিছু তোমার ফুল ফর্ম আলোচনা করা হয়েছে, এবং ভিটামিন রিলেটেড কিছু প্রশ্ন সম্পদ থেকে আলোচনা করা হয়েছে।
তো ওভারঅল এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, তোমাদের যেগুলো টপিক ছিল চ্যাপ্টার ভিত্তিক, তার মধ্য থেকেই আলোচনাটা হয়েছে। এবং এখানে তোমাদের পরীক্ষা যেহেতু এসে গেছে, অনেকে টেনশন করছো, এবং সেই জায়গাটাকে আরেকবার আমি বলছি যে হয়তো মনে হচ্ছে তোমার সব ভুলে গেছো, বাট তোমার সব কিছু মনে আছে, ঠিক আছে। পরীক্ষার আগে টেনশন হওয়াটা স্বাভাবিক, ওই জন্য অযথা হাইপার হওয়ার দরকার নেই। লাস্ট যে কটা দিন আছে, সময় পাচ্ছ, তোমরা খুব ভালো করে রিভিশনটা করে নাও। ওকে, তাহলে এখানে আজকে ক্লাস এন্ড করছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের টেলিগ্রাম রয়েছে, দ্য ওয়েব সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম, এটাতে তোমরা জয়েন করো এবং সমস্ত ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম থেকেও পাবে। আমাদের নিজস্ব অ্যাপ আছে TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোরে। এখানে পেড কোর্স আছে, অলরেডি চলছে, তো প্রত্যেকে ক্লাসগুলো নিতে থাকো। ওকে, পেড কোর্স যে কোনো একটা নেবে আগামী তোমার টার্গেট অনুযায়ী। ওকে, চলো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।